আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কীভাবে এডিট করবেন। তো এইগুলো মূলত এডিট করার জন্য আমাদের এলাইট মোশন বা অন্য কোনো বড় অ্যাপসের প্রয়োজন হয়। তো আজকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের দ্বারা এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের অবশ্যই যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু হয়তো বা কোনো জায়গায় বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতেছি। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর ভিডিও থেকে আমরা একটি এক্সাম্পল ক্ষেত্রে একটা ভিডিও সিলেক্ট করবো। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ভিডিওকে সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবে ইন্ডিংয়ের দিকে। ইন্ডিং অবশ্যই আমাদের ওয়াটারমার্কটাকে মনে করে রিমুভ করে নিতে হবে। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে, যাওয়ার পর ভিডিওতে একটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবো। অ্যাডজাস্টে যাওয়ার পর এই যে টুলসগুলোকে রাইট সাইডে নিলে এখান থেকে গ্রাফস বলে একটা অপশন দেখতে পাবো। গ্রাফসে ক্লিক করব এবং এখান থেকে আমরা 4টা কালার দেখতে পাবো, সাদা, লাল মানে হোয়াইট, রেড, দেন আর 2টা কালার। এখানে ব্লু আছে, যাই হোক গ্রিন, ব্লু। তো আমাদের এখানে কাজ করতে হবে, আমরা এই যে যে লাইনটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ শেপ, ওকে, শেপের 2 মাথায় দেখেন সার্কেল মতো গোল। তো আমাদের কাজ করতে হবে এই সার্কেলটা আমরা লেফট সাইডেরটা আছে নিচে এবং রাইট সাইডেরটা আছে উপরে। তো আমাদের লেফট সাইডেরটাকে দিয়ে দিতে হবে উপরে এবং রাইট সাইডেরটাকে নিচে। দেন রেডে ক্লিক করব। রেডে ক্লিক করার পর সেমভাবে আমরা লেফট সাইডেরটাকে উপরে, রাইট সাইডেরটাকে নিচে, ওকে। দেন আমরা আসি গ্রিনে, সেমভাবে আমরা এটাকেও দিয়ে দেবো এবং ব্লু, ওকে, মানে পুরোটা আমরা উল্টা করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আবারও টিক। এরপর এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, এর জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্টে। এরপর আমরা এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরি থেকে ব্লারটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, ওকে। তো এরপর আমরা এটার যে অবশ্যই ইন পর্যন্ত দিয়ে দিতে হবে। তারপর ভিডিও রেজুলেশনকে অবশ্যই 1080 রাখতে হবে। দেখার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপাতত এই ভিডিও ক্লিপটা আমাদের সেভ হবে। তো এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে, যেটা আমরা ভিডিওতে সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট। দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আবার নিউ প্রজেক্ট, তারপর অরিজিনাল ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবে ইন্ডিংয়ের দিকে। ইন্ডিং ওয়াটারমার্কটাকে আবার রিমুভ করতে হবে। তারপর এখান থেকে প্লাস কোনো চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অর্থাৎ ভিডিওটিকে আমরা যে ভিডিওর ইফেক্ট সহকারে এক্সপোর্ট করবো ওইটাকে সিলেক্ট করছি, ওকে। তো দ্বিতীয় ভিডিও ক্লিপে সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পর নিচে টুলসগুলোকে রাইট সাইডে নিলে এখান থেকে ওভাল অপশন দেখতে পারবো। ওভাল অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে ধরে আমরা অবশ্যই ভিডিওর স্টার্ট পজিশন পর্যন্ত নিয়ে যাব, ওকে। তো যেহেতু আমাদের 2টা লেয়ারই সেম, তো এখানে কাটিং বা কিছু করার প্রয়োজন নেই। তো এবার আমরা যেটা করব, এই যে দ্বিতীয় লেয়ারটা আছে, দ্বিতীয় লেয়ারে একটা টাচ দিব, ওকে। দ্বিতীয় লেয়ারে একটা টাচ দেওয়ার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যাওয়ার পর এখানে বার্নে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে 18-এ রাখতে পারি, ওকে। এই স্কেলটাকে 18, দেন টিক অপশন। এবার আমরা স্টার্ট পজিশন থেকে এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর স্টক ভিডিও, দেন এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা রোটেট করে অথবা যে কোনোভাবে ফুল স্ক্রিন করলে হবে। তো আমরা রোটেট করে এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। তারপর এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশন অবধি রাখতে হবে, ভিডিওর ইন্টে, যেহেতু আমাদের ভিডিওর ইন পর্যন্ত করতে হবে, ভিডিওর ইন। দেন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট রাখা অবস্থায় স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো, ওকে। তো এখান থেকে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের ভিডিওটা এখানে হয়ে গেছে। তো আপনি চাইলে আরও কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে যদি অ্যাডজাস্টে যান, তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছি। দেন আপনি ব্রাইটনেস এখান থেকে কম বেশি করে নিতে পারবেন আপনি আপনার মতো করে, ওকে। তো আমি কিছু করতেছি না, আপনার কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন আমি যে কোনো একটা ভলিউমটা মাইনাস করে দেবো, যেহেতু 2টারই ভলিউম 2টাই থাকবে, এখানে টোটালি ভালো লাগবে না। তো সেক্ষেত্রে যে কোনো একটা ভলিউম মাইনাস করে টিক অপশনে ক্লিক করলাম। এবার আমরা ভিডিওকে সেভ করার অবশ্যই ভিডিও রেজুলেশন হাই করে দেন ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি HDR ইফেক্ট যে ভিডিও দিয়ে ক্যাপকাট দিয়ে তৈরি হয় যেগুলো, এগুলোকে আপনি মেকিং করে নিতে পারেন। তো সেটা যে কোনো ভিডিওর ক্ষেত্রেই আপনি মেকিং করতে পারেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।